নিলে খেলাই হয়েছে মানুষের ভিড়ে কালকে গেনা কইলো কয় সন্ধ্যার আগে কইলো যে জাম পড়ছাল কত বছর পড়ছাল না না গতবার বছর জাম মানে গাড়ি ঘোড়া চলার নাই গাড়ি ঘোড়া তো জাম পড়ছাল 3 ঘন্টা মেন রোড 3 ঘন্টা আসতাম সকতা 3 ঘন্টা কি আসতাম সকতা বাজার যেতেছি সকালবেলায় 3 ঘন্টা 1 সেকেন্ডের মধ্যে তুমি গেলা না কেরা তুমি আমার তো নিয়ে গেলি না আমি যাবো কেমনি জোরা করছে ভেজাল বিকেল বেলায় এই যে দুজন না গাইছে গেলি না পরে কইছে আর যামই না আজকে আরো নারাই নাকসাল হ্যাঁ নারাই শুনিলে কালকে গেছে ফোন না মানে নারাই নাকসাল কেন নিগে কালকে গত রাত্রে আগের রাত্রে গোরাঙ্গ কইছে বলতে গোরাঙ্গের বকে চলতেলাম তাহলে কেমনে বনিবারটা হয়েছে তো না বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না দেখে বনিবারটা হয়েছে তো তাই বলে আল্লাহ কিছু কিছু দিলেই হয় আল্লাহ কিছু কিছু দিলেই হয় জাল টানা শুরু হয়েছে মাছ তো আসে না তাই তো আল্লাহ কম বেশি দিলেই হ্যাঁ আল্লাহ দিব টানতে থাকুন আজকে নাই কালকে তাই তো আল্লাহ কম বেশি দিবে কাঠি ওই যে ওইটা হালকা ওই জায়গাটা ডাব দিলে ভালো হইতো হ্যাঁ ওইটাই একটু ডাব না তারপরও একটু ডাব বাঁধতে দিলে এটা মজা হয়তো বেশি তো সামনে বাজারে আসছে হয়েছে সেগুলো লাভ আসলে সে ভাই একটা উঠছে ছোট্ট বাবু পয়লা আচ্ছা আল্লাহ সবনি এই বছর তাও এই সাথে জাল কমই তাই না ঈদে তো জ্বালা চালেন দিয়ে এই সাথে কোনো ফাঁকা চাল না এই বছর জাল কমছে এই সেটটা অনেক জাল কমছে নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো পূজার বাবা সকালে বাজারে গেছাল, তো বাজার থেকে কত বড় একটা রুই মাছ নিয়েছি। মাছটা অনেক সুন্দর দেখতে। যে আমরা তো ছোট মাছ নিয়ে আর জেলেরা কত বড় মাছ নিয়ে মাছটা দেখতে অনেক পিঠে ওজন আছে। তাই শিব জলের মাছ, জল তো অনেক টান দিছে। তো বাজারে গেছি, বড়টা পেয়েছে আর যে নিয়ে এসছি। এর আরো বড় মনে উঠছাল না নারে দিয়ে এসছি। যাই হোক ভালোই আছে মাছটা। সকাল সকালে মাছটা কেটে নই, আজকে রান্না বান্না হবে সেই মাছটাও যেমন অনেক সুন্দর। এটা কি মা মাছ নাকি বাবা মাছ? মাছের জিজ্ঞেস করো না, তুমি কি মা মাছ না তুমি বাবা মাছ নাকি বোন মাছের জিজ্ঞেস করগা যে এটা মা মাছ না বাবা মাছ, তুমি কি মা মাছ না বাবা মাছ?
আরে মা মাছ থাকলে ও গো দেখাশোনা করবো কেন ও গো নাহলে সেরা দিতাম আমি হ্যাঁ ওই যে বাচ্চাকে দেখাশোনা করবো কেরা তাই না ওর বাপের তো একটা বিয়ে করে লিখবো হ্যাঁ সেই তো আমি কথা না ওকে সব মা মারবো মাছের সৎমা আছে না হ্যাঁ বাপে বিয়ে করলে তো সৎ মাই যাবো কইলই তো বুঝনে তুমি আমার মা হইলো তুমি একটা বিয়ে করে আনলা হ্যাঁ। তাহলে তো ওই মাছ আমি তুমি মারবো আমার কথা শুনো তুমি এত বুঝা কেমনি তাই কো কেন কেন টিভিতে কার্টুনে দেখছো নাকি কার্টুনে কারণ দেখে যে সৎ মায়ের ছেলের কিরকম দুঃখ দেয় তাই না কষ্ট দেয় কষ্ট দেয় না মা সবাই তো একরকম না বাবা অনেকে অনেক আদর করে জানো না তো সবাইকে একরকম হয় অনেকে আছে ভালো মায়ের তো ওই বেশি আদর করে মায় তো আদর দেয় না আদর মায় খালি বকে মারে পড়বার কয় ও অমনে তোমার ওই কি শিক্ষা বাবা তুমি এত বুঝো কেমনি আমি কিন্তু মাথা দেখাই তাইতে তো গদ দিয়া মাছের যে মাথাটা খাইব তাইতে তো পন্ডিতের কথা তো কথা রেস্তে ভ্যাকসিন মানে টিকা টাইফয়েডের টিকা দিয়া হইলো তো ভালো হইব না মন্দ হইব তা জানি না মানে ভগবান ভরসা তো সবাই দিল স্কুলের কথারেও দিয়ে দিলাম আর মা আরো কিছুদিন থাকবো মা গেছে গৌরীগো বাসায় কয়দিন পরে আমার গো একটু অনুষ্ঠান হইব কি অনুষ্ঠান হইব কেন দিদি মরলেও হ্যাঁ কথা কথা কই না এখানে মরবো কি নিব কথা কথা কর নাই এমনি দেখতে না এত কথা তো পাকনা কথা এত ভালো না কোন থেকে কি বোন তাইতাছে না ইনি টিভি দেখতাছে দেও গে দুপুর করে কি করবো অপরা আজটা সারিয়ে নিলাম মাথাটা কেটে নি বারে এগারে টিভি দেখতাছে অনেক তাজা মাছটা বোন তাজা রক্ত খালি একবারে বনু নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো সকালবেলা যার যার কাজে লেগে বসছে তো ওই যে দেখা যায় রাস্তা ঝাড়ু দিবেনছি ঝাড়ু মানে পাতা খুট বানাইছে জ্বালানি আর ওই যে দ্বীপ বেরোই নেই তো নৌকাটা আবার এই পাশে রাখা হয়েছে পানার লিগে যাওয়া যায় না তো দীপ স্কুলে যাবেন সে আর এদিকে আমাকে খালি একটার পর একটা ওইতেই আছে সকালবেলা এদিকে গেছি ফুল তুলতে দেখি মোটটা একটা সাজনা গাছ ডাল ভেঙে পড়ছে তো পূজা বাবার সকালবেলায় উঠিয়ে দিছি বলে ডালটা রাস্তার মধ্যে পড়ছে ফেলে দিয়েছে তো শাকগুলাও নিয়ে আসি সজনা পাতা আর ডাল তো পূজা বাবার সাইডে ফালিয়ে দিবেন সে আর জল ওই যে শুকিয়ে গেছে কাদা বেরিয়ে গেছে এই যে রাস্তার কাদা বেরিয়ে গেছে জল নিচে নেমে গেছে জল অনেক ধীরে ধীরে অনেক যাবেনছে রাস্তাটা শুকিয়ে গেছে খুঁটি পর্যন্ত শুকাইছে আর কি আর ওই যে পূজা বাবা সকালবেলা কাজে লাগছে রাস্তার মধ্যে পড়ছে তো মোটা ডাল এই যে পাতাগুলো নিয়ে নই দুপুরে আর কি শাক রান্না করে খাওয়া যাবে কত মোটা ডাল দেখে যাবি
তো গেছে এবছরও অনেক সাজনা খাইছি, আর এবছর তো খালি ভাঙতে ভাঙতেই গেল গাছ থেকে। কি গাছ না গান হয় এই গাছে মনে হয় দেখছি দুনিয়ার মধ্যে যত গাছ আছে সাজনা গাছ সাজনা গাছের মতো আর দুর্বল গাছ নাই কে। খালি ভাঙে ঝুড়ি নেই, বৃষ্টি নেই, পাতার ভাড়াই ভেঙে পড়ে। পাতা তো খাওয়া নেই, প্রতিদিনই নেই, একজনের পর একজন নেই, কিন্তু উষার ডাল যে আছে ওই থেকে তো নিয়ে পারে না। এই দিন কত মোটা ডাল গরু খাবো না 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 না, এই যে একটা দুটো মোটা ডাল, এবার সাজনাও ভর্তি হয়ে গেছে। এই যে জঙ্গল পাহাড়ের না একটু বড় ডাল, তো ডালের পাতাগুলো আমি ছিঁড়ে নিই, কুচি কুচি পাতাগুলো। এটা গাইরা দিলে আবার হইবে নি তো, মাটিতে গাইরা দিলে সাজনা গাছ তো খালি গাইরা দিলে হয়ে যায়। গরু আবার পছন্দ হয় না সাজনা গাছ, খাইতে তো আবার মজা লাগে। দুনিয়ার নকশা। রাগ ওকে কামে এলে খালি রাগারাগি আহি, তাই না? খালি বিরক্ত না, এটা বুঝনা দি মানি থন দে বুনগা যেটি আছে আমার নয় খালি বলালে করা পারো নে, ফালে না ডালে পাতা নিমু নিমু বড় দিতে দি মানে। আমি কামকে দিদিরে নেই, মাসি আইসালে মাসি দিয়ে দিস, আবার আজকেও দিয়ে দি মানে ফালাই দিন কিনিকে। মশাই ধরছে ধরো তোমার একটা দেজুরে একটা থাবর কসুই খালি মশা। রাগ করে কেউ থাবর দিলে নাকি? রাগ করে দিছি তোমার, এই কামে এলে খালি তেজ দেখাও তুমি, থাবর দিছে খালি রাগ উঠে তোমার। আপনাকে বৌদি দিদির কি অবস্থা সকালবেলায় মেরে নইলাম থাবর তো মেটে দেয় না, মশা বলে মেরে দিলাম আর ধরো আমি শাকটি করে নি বাবা কাজে এলে খালি রাগ উঠে সরা থাকে, তাই না? আমার নাকি মানে এত মোটা ডেলটা যে ভাঙছে দেওয়া কয়টা ধরে দিয়ে পারো নাকি? পাতাগুলো আমার কচি আছে, একবারে শেষ করছে। সকালে কাম ভাই খাচ্ছি সকাল মানে বেলা কেবল উঠতেছে আর কি, গাছের উপর উঠছে আর কি, কুয়াশা কুয়াশা পড়তেছে, মানে শীত আইসা পড়বো 10-15 দিনের মধ্যে। সকালবেলা একটু শীত করে হালকা পাতলা, ওই শীত না, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কুয়াশা কুয়াশা ভাব। 10-15 দিন পরে মোটামুটি ভালোই শীত পড়বে বলে মনে হয়, কিন্তু জল তো যাবে না এরকম ভাবে, ওইভাবে জল যাইতেছে না। তখন মাছ টাছ কাটা এলো, তো কোথায় না স্কুলে গেছিলাম, আইলাম গরু বাছুর খাওয়া দাওয়া, তখন রান্নার কাজে এসি। যে পূজা স্কুল থেকে হ্যাঁ পড়ছে, ক্লাস হয় নাই, ছুটি দিয়ে দিছে, হ্যাঁ পড়ছে। আজকে রুই মাছ দিয়ে রান্না করুম। এই যে নতুন সবজি আনছে, ফুলকপি দিয়ে রান্না করুম, রুই মাছ সাথে ফুলকপি। দেখো কি সুন্দর কাটো কাটো ফুলকপি। কপিগুলো হুট হয়ে গেছে না, ওইসে হুট হয়ে মোটা করে দিও না, এখানকার কপি তো একটু সিদ্ধ করে নিলাম জল দিয়ে, দেখতে দুটো জমদানি ফুটে উঠে বাড়ি করে নিলাম, ভাব জানিল সিদ্ধ করে নিল,
তাতে গলে কারণ আঠেরা কপি তো হ্যাঁ গলবো কিনা চাটনি আর কি সিদ্ধ করে দিল। কয়েকদিন ধরে এমন রোদ পানিছি তখন কোয়ান নেই আর আমাকে এই জায়গা তো রোদ লাগে কপি বাদ দিচ্ছি না মেঘটা দিচ্ছি তাহলে ওই কড়াইতে দিলে ভালো হইতো। মাছগুলো নাই না যে সুন্দর হয়েছে করে তো পুড়ে গেছিল রসাটা জাল হয়েছে আর কপিটাও পরিপূর্ণ একবার সিদ্ধ হয়ে গেছে মাছ আর বেগুন ভাজা এগুলো দিয়ে দিই এই যে রসাটা জাল হয়ে গেছে আর আজকে আমার কোটের 12টা বেজে গেছে মিলে গেছে আর আমি সোমবার দিয়ে দিই আজকে তো সোমবার দিয়ে দিই সোমবার দিয়ে বাসটা করে আসি তো কাটা সোমবার দিয়ে দিন মানে ফোড়ন দিয়ে দিন জিরা ফোড়ন তো জিরা ফোড়ন তো দিয়ে দিন এই মাছের লগে তো নামিয়ে ফোড়নটা দিয়ে দিই আমি তো জিরা গরম মশলা বাটা দিয়ে দিই তরকারি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তো আজকে বারান্দায় খাইতে বসলাম না কারণ ওখানে তো আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে গরম তো প্রচুর এই জন্য ওখানে বসলাম না আজকে আবার বেডরুমে বইলাম এখানে ফ্যান দিয়ে ঠান্ডা করে খাম মাথা আমার কাছে কথার মাথায় কথার কাছে শুনা আলু দিন আমি তো শাক দিয়ে খাইলাম শাক দেখ খাবার খাইল
বন্ধুরা আসছে এবং ভাই আমার সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।